হরে কৃষ্ণ। আমার নাম ছায়া রায়। স্বামীর নাম? স্বামীর নাম দেবাশিস রায়। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? সরকারপোল। সরকারপুর, ওটা কি বজবজ লাইনে? হ্যাঁ, বজবজ সরকারপোল। বজবজ সরকারপুর। হুম, আচ্ছা, তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে। একটা ছেলে। ছেলে কেমন? ছেলে একদম ভালো নয়, আমাকে দেখে না। ভালো নয়, দেখে না? না। আর যে আমি বাবুর বাড়ি কাজ করতাম, কাজ করে ছেলেকে মানুষ করেছে, ছেলে দেখে না। তুমি আর বাবুর বাড়ি কাজ করে হ্যাঁ, ছেলেকে মানুষ করেছো, কিন্তু হ্যাঁ, ছেলে মানুষ হয়নি, না, তোমাকে দেখে না। না। হ্যাঁ, কটা টাকা জমিয়ে রেখেছিল, আমি অসুস্থ হয়েছি, কয়েকটা দিদিরা মিলে আমাকে এখানে নিয়ে এই আসে। যোগাযোগ এনেছে। হ্যাঁ, তাহলে তুমি, হ্যাঁ, ছেলে তোমায় দেখে না, হ্যাঁ, তোমার কথা শোনে না, না, তোমার এই বাবুর বাড়ি হ্যাঁ, কাজ করার কাজ দু এক করার টাকা আছে, একটা আছে, সেটা একটা, ছেলে চাইছে। হ্যাঁ, ছেলে চাইছে। আর আচ্ছা, বলছে, এই রীতা দাসী আশ্রমে যে মায়েরা দিয়ে গেল, হ্যাঁ, যে মেয়েরা দিয়ে গেল, হ্যাঁ, ওরাও কি বাবুর বাড়ি কাজ করে? হ্যাঁ, আচ্ছা, ওরাই এই যোগাযোগে তোমায় দিয়ে গেল। হ্যাঁ, তোমার এখানে যদি যোগাযোগ না হতো, হ্যাঁ, তাহলে তোমার কি পরিণতি হতো, কি দশা হতো? আমার রাস্তায় পড়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। মানে হ্যাঁ, যে কাজের মাসিরা, মেয়েরা হুম, বা দিদি বলি, হুম, যারা তোমার এই দুঃখের কথা শুনে, হুম, তোমার এই ছেলের অত্যাচারের কথা শুনে, হুম, এই হ্যাঁ, রীতা দাসী সেবাশ্রমের হ্যাঁ, কথা তারা জানতো, যা জানতো আমাকে দিয়ে গেছে। এখানে দিয়ে গেছে। হ্যাঁ, তা যদি এখানে আশ্রয়টা রীতা না দিত বা এই সিট হ্যাঁ, ব্যবস্থা না করতো, হ্যাঁ, তাহলে তোমার বাঁচার আমার পথ ছিল না। না, তুমি এখানে কেমন আছো? এখন এখানে অনেক ভালো আছি। আচ্ছা, একটা কথা বলো দিদি, হুম, তোমাকে এখানে কেউ জোর করে ওই মেয়েরা দিয়েছে না, তুমি স্বেচ্ছায়? না, আমি নিজের স্বেচ্ছায় অসহায়? অসহায় হয়ে এসছি। তোমার দেখলেও বোঝা যাচ্ছে তুমি হুম, কয়েকদিন মনে হয় ক্ষুধার্তই ছিলে, হুম, কারণ তোমার খুবই শরীর খারাপ, একদম ক্ষীণ শরীর হয়ে গেছে। আর তুমি নিজে মুখে বলছো কারোর হুম, প্ররোচনায় নয়, ছেলের ভয়ে, হুম, হুম, ছেলের ভয়ে ছেলের তুমি ভয়ে এখানে এসেছি। এখানে এসেছো। হুম, আচ্ছা, আমরা তোমাকে, তুমি যেখানে এসেছো, আমাদের একটা কিছু নিয়ম আছে। তুমি হুম, যে অসহায়, তুমি এখন কথা বলছো যে হুম, আমি অসহায়, হুম, আমার ছেলের অত্যাচারে ছেলে মেরে হুম, ফেলবে, কটা টাকা চাইছে, হুম, এটা নিয়ে নিয়ে সে তোমাকে মেরেই দেবে, এবং এটা না দিলেও ভয় পাচ্ছ। হুম, তাই সেই সামান্য টাকা তোমার বাবুর বাড়ি কাজ করা টাকা। তাই আমি তোমাকে বলবো, এই যে তুমি এখানে এসেছো, তাহলে আমাদের আমাদের থানা নরেন্দ্রপুর থানায় আমরা একটু জানাবো যে তুমি আশ্রয়হীন, তুমি কারোর প্ররোচনায় এখানে আসোনি, না, কারো প্ররোচনায় না, আসোনি, না, না, তুমি প্রকৃত আশ্রয়হীন, হ্যাঁ, তোমার থাকার ব্যবস্থা নেই অবস্থা কোথাও, নেই কোথাও, ছেলেও দেখবে না, দেখবে না, ছেলে প্রতি কোনো ভরসা নেই। না, তাহলে আমরা একটা লিখিত করব, তোমার হ্যাঁ, এই কথাটা যেটা ভিডিও করছি, হ্যাঁ, এটা লিখিত করব, এটাতে তুমি হালকা করে সই করতে পারো? হ্যাঁ, হ্যাঁ, একটু সই করে দেবে। সই তুমি করে অসুস্থ দেবো। আছো, তাই তোমাকে থানায় যেতে হবে না, হ্যাঁ, আমরা থানায় গিয়ে সেটা একটু রিসিভ করিয়ে নেব, মানে হ্যাঁ, থানাতে হ্যাঁ, জানিয়ে নেব। হ্যাঁ, কারণ দিদি শোনো, হুম, যখন তুমি দেহ রাখবে, মানে হ্যাঁ, এই পৃথিবীতে থাকবে না, হ্যাঁ, সবাইকে তো যেতে হবে, তখন হ্যাঁ, তুমি তো আর বলতে পারবে না। হ্যাঁ, তখন তোমার ওই কুলাঙ্গার ছেলে হ্যাঁ, এসে এখানে নানা কথা বলতে পারে, হ্যাঁ, যে আমার মায়ের সোনা দানা ছিল, আমার মায়ের ফিক্সড ডিপোজিট ছিল। তোমার কোনো হ্যাঁ, ফিক্সড ডিপোজিট নেই তো, না, এরকম কোনো ব্যাংক ব্যালেন্স না, নেই। তাহলে তখন হ্যাঁ, তুমি তো কথা বলতে পারবে না যে আমায় ও হ্যাঁ, দেখতো না, আমার কিছু নেই, হুম, বলতে পারবে না, তখন আমরা হুম, বিপদে পড়ে যাব। তাই হুম, তোমার এই সত্যটা, তোমার এই হুম, ভিডিও করাটা হুম, আমরা একটু লিখিত করব, হুম, তুমি সই করে দেবে, হ্যাঁ, সেটা আমরা থানায় জমা করব। হ্যাঁ, এবার তুমি বলো এখানে কেমন আছো? এখানে ভালো আছি। এই যে আজকে এসছো, একদিন যে হুম, হলো, একবেলা হলো, হ্যাঁ, এখানে একবেলা থেকে যেটুকু মানে তুমি ব্যবহার পাচ্ছ বা খাওয়া হুম, দাওয়া, হ্যাঁ, এইসব মায়েদের সবার সবার সাথে যে মেলামেশা, সেটা করে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠিক আছে, আমরা হ্যাঁ, নরেন্দ্রপুর থানা বড়বাবুর কাছে হ্যাঁ, আমরা এই মেসেজটা দেব, হ্যাঁ, এই ভিডিওটা রাখলাম লিখিত হ্যাঁ, আকারে দিয়ে। হ্যাঁ, তোমার সুব্যবস্থা যেমন রীতাদাসী করেছে, তোমার আর ভয় নেই, তোমার হ্যাঁ, ছেলে তোমাকে আর অত্যাচার করবে না, হ্যাঁ, তুমি শান্তিতে থাকবে। হ্যাঁ, বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। হরি বল।